ফ্রান্সকে কাঁদিয়ে ফাইনালে স্পেন। সেমিফাইনালের ম্যাচের ৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের সহায়তায় ফ্রান্সের হয়ে গোল করেন কোলো মুয়ানি। ফলে ফ্রান্সের গোলে চাপে পড়ে স্পেন। তবে ১-০ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারল না ফরাসিরা। লামিন ইয়ামালের রেকর্ড গড়া গোলেই পিছিয়ে থাকে স্পেন, ফেরে সমতায়। এরপর দারুণ এক গোলে স্পেনের হয়ে ব্যবধান ২-১ করেন দানি অলমো, যা চেষ্টা করেও আর বদলাতে পারেনি এমবাপ্পের ফ্রান্স। ফলে ২-১ গোলের জয়েই এক যুগ পর ইউরো ফাইনালে নিশ্চিত করল স্পেন। আলিয়াঞ্জু এরেনায় নাক ভাঙার পর আজ প্রথমবারের মতো মাস্ক ছাড়াই খেলতে নেমেছিলেন ফ্রান্স অধিনায়ক। শুরুতে দলকে এগিয়ে দেওয়া গোলের নির্মাতাও ছিলেন তিনি। তবে স্পেনের অসাধারণ ফুটবলের কাছে অসহায় আত্মসমর্পণ করল ফরাসিরা। ম্যাচের প্রথম মিনিট থেকেই প্রেসিং, আক্রমণ পাল্টা আক্রমণের জমে উঠে খেলা। স্পেনের আক্রমণে শেষ হতে না হতেই ফ্রান্সের আক্রমণ। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যেতে পারত স্পেন, তবে ইয়ামালানের দারুণ এক ক্রসকে কাজে লাগাতে পারেনি ফাবিয়ান রুইজ। তার হেড চলে যায় বারের উপর দিয়ে। পাল্টা আক্রমণে কিলিয়ান এমবাপ্পেকে দারুণভাবে ঠেকিয়ে দেন ডিফেন্ডার জেসুস নাভাস। দাম্বেলের কাছ থেকে বল পেয়ে নাভাসের মার্কিং এড়িয়ে এমবাপ্পে অসাধারণ একটি ক্রসে বল আড়ান কোলো মুয়ানির উদ্দেশ্যে। হেডে গোল করেন এই স্ট্রাইকার। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই ছিল ওপেন প্লেতে ফ্রি কিক বা পেনাল্টি আত্মঘাতী নয় এমন গোল করা ফ্রান্সের প্রথম গোল। গোল খেয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে স্পেন। ২১ মিনিটে দেখা মিলে বহুল প্রতীক্ষিত ইয়ামালের গোল। ২৫ মিটার দূর থেকে ৪ ডিফেন্ডারকে হতভম্ব করে অবিশ্বাস্য এক শটে বা পাশের উপরের কোণা দিয়ে বল জালে জোড়ালো ইয়ামালা। সমতাও ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখেন স্পেন, যা ২৫ মিনিটে তাদের এনে দেয় নিজেদের দ্বিতীয় গোলটিও। দুর্দান্ত এক আক্রমণে নাভাসের শট প্রতিহত হয়। ফিরতি বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন এলমো, যা ইউলেস গুন্দের গায়ে জালে জড়ালে ২-১ গোলে এগিয়ে যায় স্পেন।